আমি খোয়াত আসলাম এই বদকারের রুহরে আপনার কবজ করা হইব বদকারের রুহরে কবজ করার লগে লগে এমনভাবে দুর্গন্ধ ছড়িব এই রুহ থাকি মানুষে বুঝবায় না কিন্তু ফিরিস্তা জগতের সমস্ত এই দুর্গন্ধর অনুভব করতে পারে এরা সারা এলানত দিন এই রুহরে বার করিয়া আপনার ফসা বস্তার ঠাঠ যেটা ওটার মধ্যে রাখা হইব আর রাখিয়া উপরের দিকে লইয়া যাইবা প্রথম আসমানে যাওয়ার পরেও আপনার বাধা পড়ে যাইব বলে এই না ফরমানোর এই বদকার রুহ লইয়া উপরেতে যাওয়া যাইত না বলে কিতা করা বলে নিচে দিয়ে আনো ও নিচে দিয়ে আনিয়া কিতাবের মধ্যে লেখা সিজিল নামে একটা স্থান আছে আমলনামা বদকারের আমলনামা রাখার জায়গা এগুলো কি আপনার 7 জমিনের নিচে কোনো কোনো মুফাসসিরিনে কেরাম হলে কইছেন এগু জাহান্নামের একটা অংশ যাই হোক গুনাহগার বদকার এরা রুহরে ও জায়গার মধ্যে নিয়ে রাখা হয় হো জায়গার মধ্যে নেওয়া হইব হো জায়গারে নিয়া অন্তাকে জাহান্নামের নিদর্শন আল্লাহর বান্দার রুহরে দেখানি হইব যে জাহান্নামের মধ্যে তার সাজা শাস্তি হইতো ওখান দেখার পরে এই রুহে আপনার চিৎকার দিয়ে খান্দিবার হইব যে এই জায়গাটা কি কিলা হেফাজতে দেখা যায় এত ভয়ানক জায়গা এত কঠিন জায়গা এত মুসিবতের জায়গা এই জায়গার থেকে কিলা বাঁচা যায় আওয়াজ দেওয়া হইব না ফরমান এই জায়গার থেকে তুমি বাঁচতায় হারতায় না হয় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমারে এইখান থেকে বাঁচার ব্যবস্থা দিয়া দিসলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানাই দেওয়া হইছে যদি বদকার থাকে তাহলে আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহর রাসূলের নাফরমানি করার কারণে শরীয়ত বিরোধী করার কারণে কুরআন এবং হাদিসের নবীর নাফরমানি করার কারণে মানুষ জাহান্নামের মালিক হইব আল্লাহর ফরমাবরদারি অবলম্বন করলে নবীজির অনুসরণ করলে কুরআনের জিন্দগি খাটাইলে হাদিসের মর্মে তার জীবন অতিবাহিত করলে জান্নাত যাইব এই কথা তোমার তান্ডে বারবার জানাই দেওয়া হয়েছে উলামায়ে কেরাম হলে ওয়াজর মাহফিলে তাফসীরের মাধ্যমে মুবাল্লিগিনে কেরাম হলে তাবলীগের মাধ্যমে বুজুর্গানে দিন হলে খানকার মাধ্যমে ও ওতারও ট্রেনিং দেওয়া হয়েছে না ফরমান তুমি কোনোদিন কোরআনের মজমুয়াত গেছ না আলিম উলামা হলর কথা শুনলে বা গিয়া থাকছ মুবাল্লিগিন হলর কথা শুনলে হরিয়া থাকছ মুফাসসিরিনে কেরাম হলর কথা শুনার থেকে তুমি দূরিয়া হরিয়া রাখছ এরারে ঘৃণা করছ তোমার আখিরাতে তুমি বরবাদ করছ তোমার বাসস্থান এই জাহান্নাম নাউযু বিল্লাহি মিন যালিক ও কথা কইয়া আল্লাহর বন্দার রূহরে দুনিয়ার মধ্যে নিয়ে ছাড়াইব দুনিয়ার মধ্যে ছাড়ার পরে এই রূহে চতুর্দিকে আপনার বিচরণ করব দেখব দুনিয়ার জমিনের মধ্যে বিবি এক জায়গাত খান্দে বাচ্চা আর এক জায়গাত খান্দে মা এক জায়গাত খান্দে বাপে আর এক জায়গাত খান্দে খেয়েও পানি গরম করে গোসলের লাগি খেয়েও যার থেকে বাঁশ খাটে করার দেওয়ার লাগি খেয়েও কাফন খাটে আল্লাহর বন্দারে খাফন ভিন্দানির লাগি এই বন্দার চতুর্দিকে ঘুরে আর তিরস্কার করে হায় রে হায় কুরআনের নাফরমানি করিয়া উলামায়ে কেরাম হলর নাফরমানি করিয়া আল্লাহর নাফরমানি করিয়া রাসূলের নাফরমানি করিয়া শরীয়তের নাফরমানি করিয়া আমার জীবনরে বরবাদ করিয়া দুনিয়ারে বরবাদ করিয়া আখিরাতরে বরবাদ করিয়া এই জায়গার মধ্যে আইছি আমার আর কোনো বাসন নাই হে বিবি এই নাফরমান বিবি তোমারে খাওয়ানোর লাগি নাফরমান বাচ্চা তোমারে খাওয়ানোর লাগি এই ছেলে তোমারে ফালার লাগি এই মেয়ে তোমারে ফলানোর লাগি তোমার পরিশ্রম করার লাগি আমার জীবনরে আমি বিসর্জন দিলাম তোমার তান্ডে বালা রাস্তায় প্রতিষ্ঠিত করলাম না যার কারণে আমি এখন জাহান্নামমুখী হইছি তুমি তাই না আমার লাগে খান্দা খাটি করিও না আমার কি উপায় হইতো আমি বাঁচার কোনো ব্যবস্থা দেখি আর না এই কথা কয় আর চতুর্দিকে ঘুরে আর তিরস্কার করে আল্লাহর বন্দারে গোসল দেওয়াইয়া কাফন দাফন করাইন চতুর্দিকে রুহ ঘুরে আর চিৎকার দিয়া খান্দে এরপরে জনজার মাঠের মধ্যে লইয়া যাওয়া হয় জনজা করা হয় অনেক মানুষ হল জমিয়া আল্লাহর বান্দা কিভাবে বন্দির জনজা করা হয় রুহে চতুর্দিকে ঘুরে আর আওয়াজ দিয়ে খান্দে আর কয় হায় রে হায় আমার আখিরাত বরবাদ করলাম এরপরে আপনার কবরের মধ্যে নিয়ে যখন রাখা হয় কবর রাখার সময় আল্লাহর বান্দার রূহ কবরের মধ্যে যায় কবরের মধ্যে যাওয়ার পরে অবিকলভাবে দুইজন ফিরিস্তা আইয়া আল্লাহর বান্দা কিভাবে বন্দিরে তুলিয়া কথা প্রশ্ন করেন মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা
তোমার রব খে, তোমার ধর্ম কিতা, তোমার নবী খে। আল্লাহর বান্দা না ফরমান ও কোথাও জবাব দেয় লা আদরি লা আদরি লা আরিফু, আমার নবী খে আমি জানি না, আমার রব খে আমি জানি না, আমার দিন কি আমি জানি না। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মাননেওয়ালা নাই, এর লাগি তার মুখর মধ্যে মর মারি দেওয়া হইব, তার সিনার মধ্যে মর মারি দেওয়া হইব। আল্লাহর কথা তার ইরাই দিত নয়, নবীর নাফরমানি করনেওয়ালা। গতিকে তার কলবর মধ্যে নবীজির পরিচয় যোগ্য, নবীজির এশক যোগ্য তার কলবর থেকে উঠানি হয়ে যাব। এগু নাফরমান, এগুর মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ফরমাবরদারির কোনো কথা হইত নয়। এরপরে আল্লাহর বান্দার কবরের মধ্যে এমনভাবে আপনার সাজা শাস্তি দেওয়া হইব। আল্লাহর বান্দায় নামাজ পড়ে না, হাদিস শরীফের মধ্যে আর সোজা আকরা নামে একটা সাপ বিষধর খুব কঠোর সাজা শাস্তি দেনেওয়ালা একটা সাপে দেওয়া হইব। ফজরের নামাজ পড়ছে না, ফজর থেকে লইয়া এই সাপে তারে দংশন করতে থাকবো জোয়ার পর্যন্ত। জোয়ারের নামাজ পড়ছে না, জোয়ার থেকে লইয়া আসর পর্যন্ত দংশন করতে থাকবো। আসরের নামাজ পড়ে না, আসর থেকে লইয়া মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবো। মাগরিবের নামাজ পড়ে না, মাগরিব থেকে লইয়া এশা পর্যন্ত তারে দংশন করতে থাকবো। এশা পড়ে না, এশার থেকে লইয়া ফরর দিন ফজর পর্যন্ত তারা দংশন করতে থাকবো। এই সাথে এই না ফরমান্ডে অবিকুলভাবে যতদিন হে নামাজ পড়ছে না অতদিন পর্যন্ত এই কবরের মধ্যে তারে আপনার জাহান্নামের যেটা সাজা শাস্তিটা দেওয়া হইব। নবীজি ফরমাইন ইজা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামতুহু, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরেও তার কিয়ামত তার লাগে কায়েম হয়ে যায়। এই হাদিসও মুহাদ্দিসিনে কেরাম হলে কইতরা কিয়ামত হইল আপনার দুই প্রকার, একটা হইল ব্যক্তিগত আর একটা হইল সমষ্টিগত। সমষ্টিগত কিয়ামত যেগু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের দিন সিংহাত সুর ফুকিবা, সেই দিন একবারে সমস্ত প্রাণী মারা যাইব। জমিন আসমান, চন্দ্র সূর্য, নদ নদী, পাহাড় পর্বত সমস্ত আপনার রুইর মতো উড়িয়া যাইব। আর জাইন মারা গেলা, মারা যাওয়ার পরেও কিয়ামতর আচার আচরণ সাজা ফানেওয়ালা হইলে তার কবরের মধ্যে জাহান্নামের সাজা শাস্তির একটা অংশ শুরু হয়ে যাব। আর নেককার হইলে জন্নতর জেজা আরামদ প্রমোদ কবরের মধ্যে তান লাগি শুরু হয়ে যাব। এর লাগি মুসলমান হল আমরা সব সময় চিন্তা করা দরকার, আমার এই 60 বছরের জিন্দগির মধ্যে আমার সীমাহীন আখিরাতের জিন্দগি আমার থেকে যাতে না বিগড়ে, আমি এই দুনিয়ার সীমিত সময়ের প্রাচুর্যতারে বুক করার কারণে আমার আখিরাতের কোটি কোটি কুড়ুর কুড়ুর বৎসর যেখান অগণিত সীমাহীন সময় যেখান, এই সময়ে না বরবাদ হওয়ার চিন্তা করি আমরা চলতাম। আমরা বাজারে গেলেও নামাজ পড়তাম, ব্যবসাত গেলেও নামাজ পড়তাম, কুটুম বাড়িত গেলেও নামাজ পড়তাম। আমরা যে কোনো জায়গায় যাই না এখানে আল্লাহর হুকুম নামাজে আমরা তরক করতাম না, নবীজির হুকুম আমরা ছাড়তাম না। যে কোনো বালা খাম পাইলে আমরা বালা খামরে করতাম, বালা খামর বিরোধিতা করতাম না। আর যত ধরনের বুড়া খাম আছে এই সমস্ত বুড়া খাম থেকে আমরা বাঁচিয়ে থাকতাম, বুড়া খামর দ্বারও যেতাম না, বুড়া খাম থেকে আমরা নিজে বাঁচতাম, আমরা অন্য বাইরেও আমরা বাঁচাইতাম। এই তাহলে আমরা দুনিয়ার জিন্দগিরে আমরা খাটাইবার একমাত্র সঠিক উপায় থাকলো আমরা যে কোনো জায়গায় যাইতে সময় আল্লাহরে হাজির আর নাজির রাখতাম। আমি যদি বাজারও যাই আর ইনো আমি মনে করি আমার আল্লাহ হাজির আর নাজির, যদি আমার আল্লাহরে আমি দেখি আর না, কিন্তু আমার আল্লাহ আমারে দেখতরা। আমি যদি ব্যবসা বাণিজ্য যাই আরও কথা মনে করি এই ব্যবসা বাণিজ্য আমি হালাল তরিকায় করা লাগবো, কোরআনের নির্দেশ মতো করা লাগবো, নবীজির হাদিসের মুআফিক করা লাগবো, কারণ আমার আল্লাহ দেখতরা। ইনোর মধ্যে যদি আমি কমি বেশি করি তাহলে আমার এই ব্যবসা বাণিজ্যটা হারাম হইব। আর এই হারাম ব্যবসা বাণিজ্যের কারণে আমি জাহান্নামের মুখাপেক্ষী হওয়া লাগবো। আর যদি আল্লাহর বান্দায় খারবারও গিয়া নেক নিয়তে আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি সহি হিসাবে খায় খারবার করইন, ব্যবসা বাণিজ্য করইন, তাইলে এই খায় খারবার ব্যবসা বাণিজ্য এখান তান লাগে আবাদত হইব। আর যদি কোনো মানুষে খেত করইন আর সরাসরি তোর মাসলা মাসাইল জানিয়া যদি দুনিয়ার জিন্দগিরে তাইন ওলা খাটাইন, খেত গেলেও আল্লাহর ইয়াদ অনুসরণ থাকে,
আর এর মধ্যে তাই কেসটাকে কোনো শরীয়ত বিরোধী কোনো কিছু সাদির হয় না, প্রকাশ পায় না, তাইলে এই খেয়াতে গিয়ে টান লাগে এবাদত। খেয়ার লগে মাত কথা করতে সময় ইকানো যদি দিনদারি মাত কথা করেন তাহলে ইকানো টান লাগে এবাদত। মসজিদে যাইতে সময় দিনদারি হিসাবে যাইন যদি শরীয়তের পদ্ধতিতে এই আটিয়া যাবাই কান টান লাগে এবাদত। বাজারও যাইতে সময় এই আটিয়া যাইবা দিনদারি লইয়া যাইবা, এই বাজারও যাবা হান টান লাগে এবাদত। তান গাড়ি চড়বা, এই গাড়ি চড়া এখানে টান লাগে এবাদত। একবারে যত কিচ্ছু করবা খাইবা তাইন শরীয়ত মতো যদি খাইন, আল্লাহ রসুলের সুন্নত মুহাফিক খানি খাইন, খানি টান লাগে এবাদত হইব। ফানি খাইবা যদি শরীয়ত মুহাফিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হিসাবে খাইন, ফানি খাওয়াই গিয়ে এবাদত হইব। গোসল করবা সুন্নতি তরিকায় করেন যদি গোসল টান লাগে এবাদত হইব। ওলা প্রত্যেকটা খাম যে কোনো খাম ফরক না খেনে তাইন যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মুহাফিক করেন তাইলে এটা সারা টান লাগে এবাদত হইব। আর এটা সব কিছুর সওয়াব তাইন কবরও পাইবা, হাসরও পাইবা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে কালামে মসজিদের মধ্যে ঘোষণা করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে মানুষে একবারে যার্রা পরিমাণ নেক কাম করবা এর প্রতিদানও তাইন পাইবা। আর যাইন ও যার্রা পরিমাণ বুড়া কাম করবা এন সাজাও তাইন পাইবা। এই যার্রা যেখান এই যার্রাই গো মুফাসসিরিনে কেরাম হলে তাফসীরের কিতাবের মধ্যে লেখতরা আমরা সোজা ভাষায় বুধভাই ওজন হইব। ওজন হইব কিয়ামতের দিন নেকিরে ওজন করা হইব আর বদিরে ওজন করা হইব। মাত কথা ইতারে ওজন করা হইব। হাদিসের মধ্যে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, ইন্না কাউলা বানি আদামা তুজনি ইয়াউমাল কিয়ামা। প্রত্যেক আদম সন্তানের কথাবার্তা যেটা এটা কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলম ওজন করবা। অর্থাৎ দিনদারির কথাবার্তা কতখান হইছে, নেকির কথাবার্তা কতখান হইছে আর বুরাইর কতখান হইছে। নেকির কুরআন তিলাওয়াত, তাসবিহ তাহলিল, আল্লাহ বিল্লাহ এটা সমস্ত নেক আমল ওজন করা হইব। আর অমুকরে গাইলে ইসলাম, অমুকর লগে খারাপ ব্যবহার করলাম, অমুকর লগে অন্যায় ব্যবহার করলাম মুখ দিয়া, ইতারেও আপনার ওজন করা হইব। ও ওজন কিলা করা হইব যার্রা হিসাবে নেকটি ফাল্লা দি। দুনিয়ার জমিনের মধ্যে আমরা দেখি আর মিটারের ফাল্লা, এর বাদে দাড়ি ফাল্লা অর্থাৎ মাফিতরা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ময়দানে হাসরের ওজন করবা নেকটি ফাল্লা। তে নেকটি ফাল্লাত গিয়া মুফাসসিরিনে কেরামে কইতরা নেকটি ফাল্লা দি কিলা ওজন হইব। আমরা দেখি সূর্য উঠতে সময় কিবা তো সূর্য পড়তে সময় এক গড় এখান যদি থাকে আর টিনের বাইরে যদি হরুমরু ছিদ্র একগু থাকে, এমনি আমরা দেখি আর অনেক গুড়াগা ছোট্ট খাটো বেজান উড়ের, কিন্তু এগুলো আমরা দৃষ্টির বাইরে আমরা দেখতে পাই না। দিনকুরবেলা যখন সূর্য উঠে, সূর্য উঠিতে সময় সালে দি বা কোনো ছিদ্র বাই যখন সূর্যর আলু পড়ে গড়, তখন আমরা অন্য চাইলে অন্য দিক থাকি বিপরীত দিক থাকি বা সাইড থাকি দেখলে দেখা যায় ছোট্ট ছোট্ট পাতলা পাতলা রেণু গুড়া উড়াউড়ি করে। বেল ফরতে সময় অবিকলভাবে কোনো ছিদ্র যদি টিনে বা গড়ের জানালা বা দরজা বা কোনো ছিদ্র থাকে আরও সূর্যর আলু আইয়া গড়ে পড়ে, তখন চাইলে দেখা যায় ও এর অন্য সময় আমরা এলে লাঠির তলে বা জিওতিকে দেখতে পাই না, তখন আমরা দেখি কিতা ছোট্ট ছোট্ট একবারে রেণু রেণু গুড়া বেজান খালি উড়িতে থাকে। ও ওখানের কথা মুফাসসিরিনে কেরাম বলে কইতরা, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও যে ছোট্ট একবারে নেকটি রেতি যেটা উড়াউড়ি করে, ও ফিরি মানুষ যদি আল্লাহর কোনো বন্দায় কিবা তো বন্দিয়ে বালা কাম করে, তাহলে ইগুও তান নামা আমলর নেক আমল তাকে ছুটিত নাই, আল্লাহর বন্দায় দেখতে পাইব। আর ও পরিমাণ নেকটি পরিমাণ যদি কোনো মানুষে বুড়া কাম করে তাহলে এগু তার বদ আমল তাকে ছুটিত নাই। এটা সব কিছু কিয়ামতের দিন পাইব এবং বন্দা দেখব, সারা বুঝব তার যে